আমার ফ্যামিলির এদেরকে ঢুকতে দেন। আমি আপনাদের সাথে আর কথা বলার মতো নাই ভাই, আমি আর নাই ভাই। 3 দিনেও সন্তানের সন্ধান না পাওয়ায় মাইলস্টোন স্কুলের গেটে এ আহাজারি বিমান বিধ্বস্তের ঘটনায় নিখোঁজ উম্মে আফিয়া মরিয়মের মায়ের। ঘটনাস্থলে গিয়ে মেয়ের স্মৃতিচিহ্নটুকু আরেকবার দেখার জোর আকুতি তার। তবে ঢুকতে না দেয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে সবাই। অজ্ঞাত লাশ শনাক্তে ডিএনএ নমুনা নেয়ার পরেও রিপোর্ট নিয়ে বিলম্বকে গাফুলতি হিসেবে দেখছেন তারা। এক সপ্তাহ আমার বোন কি নিয়ে থাকবে সেটা বলেন। এক সপ্তাহ রিপোর্ট দিতে লাগে, এইটা কি কোনো দেশের নিয়মে আছে আপনাদের মনে হয়? উত্তপ্ত পরিস্থিতিতে নিখোঁজ মরিয়মের স্বজনদের বিদ্যালয়টিতে ঢুকতে দেয় পুলিশ। আসছে শিক্ষার্থীরাও। ঘোষণা এসেছে রোববার থেকে ক্লাস চালুর। তবে মানসিক অবস্থা ঠিক হওয়ার আগেই ক্লাসে ফেরা সম্ভব না বলছেন তারা। আগে যে বিমান দেখলে হতো আনন্দ, তার শব্দ এখন শুধুই আতঙ্ক তাদের জন্য। একটা বিমান দুর্ঘটনার পরে আমাদের স্কুলে তারপরে আমার একটু একটু ভয় লাগতে শুরু করছে। আমি একটু এখন ভয় পাই বিমান গেলে। কেন তারা এই এরিয়ার মধ্যে এত স্টুডেন্টের মধ্যে কেন তাদের এই টেকনিক্যাল ইস্যু প্লেন নিয়ে কেন তাদের ফ্লাই করতে হবে? তখন তো সবার মধ্যে একটা আতঙ্ক থাকবে, কারণ একবার তো প্লেন ক্র্যাশ করছে আমাদের সামনে। তো এখন অনেকে বলতেছে স্কুল থেকে চলে যাবে, অনেকে বলতেছে অন্য ক্যাম্পাসে চলে যাবে, একজন এক কথা বলতেছে। অভিভাবক সহ স্থানীয়রা ঝুঁকিপূর্ণ জায়গা থেকে বিদ্যালয়টি সরিয়ে নেয়ার দাবিও তুলেছেন। বড় পরিমাপের শিক্ষা প্রতিষ্ঠান, এটার উপর যে এই ধরনের উড়োজাহাজ কিংবা ফাইটার প্লেন যেটাই হোক, এটা আসা যাওয়াটাকে সমীচীন মনে করছি না। আমার মনে হয় বর্তমান যে পরিস্থিতি এতে নিরাপদ থাকবে না, কাজে এটা কঠিন একটা পদক্ষেপ নিয়ে তারপরে শিশুদেরকে এখানে রাখতে হবে। এখনো মর্গে শনাক্ত করা সম্ভব হয়নি 6 লাশ। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে 164 জন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।